তাহলে আজকে আমরা লেসন 4 করব গ্রামার, আর লেসন 3 কনভারসেশন বুকটা শেষ করব। আচ্ছা, তাহলে লেসন 4 লেখেন, লেসন 4 গ্রামার। রুল নাম্বার প্রথমে লেখেন 1, তারপর লেখেন ইমা ড্যাশ জি ড্যাশ ফুনদেস। এটা তাহলে কেমন রুল? এই রুলটা হচ্ছে আপনারা যে মিনিট শিখেছিলেন আর ঘন্টা শিখেছিলেন, মানে ঘড়ির কাঁটা, হোয়াট টাইম ইজ ইট নাও, 10 o'clock, এরকম জিনিসটা। তাহলে প্রশ্ন হচ্ছে ইমা নানজি নানপুন দেশকা। ইমা মানে এখন, নানজি কয় ঘন্টা মানে কয়টা বাজে, কত মিনিট। তাহলে আপনি এখন প্রশ্ন করেন ইমা, তাহলে ড্যাশে আমরা কি দিলে প্রশ্ন হয়ে যাবে? হোয়াট টাইম ইজ ইট দেশকা। নাও। হ্যাঁ, ইমা নানজি নানপুন দেশকা, এটা দিলে একটা কোশ্চেন হয়ে যায়। তাহলে অ্যান্সারটা কি দিব? তাহলে এখন কয়টা স্যার বাজে? এখন 9টা 59 অথবা 10টা বাজে, ধরেন 9টা 59 বাজে। তাহলে 9টা 59কে আমরা কি বলতে পারি? ইমা কুজি ইমা কুজি গোফুন। গোফুন কেন গোফুন আসবে কেন? এটা হলো 49 মিনিট। তাহলে 49 মিনিটকে আমরা কি বলতে পারি? আমরা তো 60 মিনিট পর্যন্ত পড়েছি, তাই না? তাহলে 49 আগে গোনেন, কত হয়? গোজি কিউ, তাই না? জি গো জি কিউ হ্যাঁ, গোজি না গোজু, মানে গোজু, জু মানে তো 10। 10 তাহলে গোজু কিউ ফুন কিউ ফুন দেশ। দে আমি যদি গো বলি 10টা বাজে, তাহলে ইমা জুজি দেশ, মিনিট তো নাই। না 10টা 5 মিনিট বাজে, ইমা জুজি গোফুন দেশ। গোফুন দে এই যে রপ্পুন ঝপ্পুন কখন হয়, এটা তো আপনাদের মুখস্থ থাকার দরকার, তাই না? এটা আগে করে দিয়েছি আমি। জি স্যার দিয়েছেন স্যার, আসলে আচ্ছা, মিনিটসের ওগুলো ক্ষেত্রে আমি যদি এখন বলি নিউ ইয়র্ক কুয়া ইমানানজি দেস্কা, নিউ ইয়র্কে কয়টা বাজে? আমি যদি বলি নিহন ওয়া ইমানানজি দেস্কা, জাপানে জাপানি কয়টা বাজে? এখন এই যে গোজেন আর গোগো, এটার কাহিনী বোঝেন? গো গো গোজেন মানে, বুঝি স্যার। বলেন গোজেন মানে বলেন, আর গোগো মানে বলেন। এম পি এম। পিএম স্যার। ভেরি গুড। গোগো হচ্ছে পিএম, আর জি গোজেন হচ্ছে এএম। তাহলে এখন এম তো পিএম, তাহলে আমরা জি এরকম বলতে পারি গোগো জুজি দেস 10 PM বা 10 o'clock, তাই না? আগে সব সময় গোগো অথবা গোজেন বসাবেন, ক্লিয়ার? জি ওকে। রুল নাম্বার 1 বোঝা গেছে? এটা কোনো রুলের ভিতরে? রুলের ভিতরে না, জাস্ট আপনাকে একটু শিখতে হলো এই। আচ্ছা, রুল নাম্বার 2, এটা আমি আগেই শিখিয়ে এসেছি আপনাদের। রুল নাম্বার 2, যে ভার্বের সাথে যদি মাস থাকে তাহলে সেটাকে কি বলে? মানে শব্দের শেষে, ভার্বের সাথে না, শব্দের শেষে যদি মার্স থাকে তাহলে এটাকে কি বলে? মিনিট স্যার, বার ওয়ান। ভার্ব বলে, তাই না? ভা- ভার্ব বলে, মার্স থাকলে ভার্ব। জি আর স্যার নাউন ভালভের থাকলে, জি নাউন থাকলে দেশ আসে, যা রিভার্সেন আসে, তাই না? জি তাহলে মার্স থাকলে তো ভার্ব। তো আপনাদের রুল নাম্বার 2 তে শেখানো হয়েছে ভার্ব কাকে বলে। তো আপনারা তো বোঝেন যে মার্স থাকলে সেটা ভার্ব। জি আর শেখা লাগবে এটা। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, ওকিমাস। ওকে ওকিমাস মাস মানে কি? স্যার, গেট আপ। গেট এটা আপ, জেগে আর জেগে নেমাস, ওঠা, জেগে নিবাস ওঠা। করে ঘুমা নেওয়ানো, নেমাস মানে ঘুমানো, তাই না? ঘুমা জি তাইলে এই যে ওকিমাস লাস্টে কি আছে?
ভার। তাহলে মাস আছে, তাহলে এইটা হচ্ছে ভার। তো রুল নাম্বার 2 তে আপনাদেরকে ভার্বের চেনানো হয়েছে, যা আমি প্রথম দিনে শিখিয়ে দিয়েছি, তাই তো? জি আচ্ছা, রুল নাম্বার 3 তে যেটা আছে সেটা আমি আগেই শিখিয়েছি। ভার্বের প্রেজেন্ট পজিটিভ, ভার্বের প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ, এটা শিখিয়েছি কিনা? জি, এটা শিখাইছেন স্যার। রুল নাম্বার 3 সেটা একটু রিভাইজ করলে 3 নম্বর রুল নাম্বার 3 হয়ে গেল। আমি একটা উদাহরণ দিতে পারি, ওকে? যেমন আস্তা রকুজিনি ও কিমাস, মানে কি? আস্তা, আস্তা মানে শিখিয়েছি তো, আস্তা মানে তো আগামীকাল, তাই তো? জি, আগামীকাল। রকুজিনি, এই যে নি কখন আসে? কোন নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল বসে। এই যে রকুজি মানে কি? 6টা। 6টা। নি পার্টিকেল দিলাম ওকিমাস, ওকিমাস মানে কি? উঠবো। ক্লিয়ার? আস্তা রকুজিনি ওকিমাস, এটা কি টেন্স? প্রেজেন্ট পজিটিভ টেন্স। আগামীকাল সকাল 6টায় ঘুম থেকে উঠবো, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না, এটা প্রেজেন্ট পজিটিভ। ওকে। আস্তা রকুজিনি ওকিমাসেন, এটা নেগেটিভ প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে আমি কি আগামীকাল সকাল 6টায় ঘুম থেকে উঠবো না, তাই তো? জি এবার কেসা রকুজিনি ওকিমাস্তা, কেসা মানে কি? গতকাল বা আজকের সকাল। কেসা মানে আজকের সকাল, তাই তো? জি তাহলে আজকে সকাল তো পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে কেসা রকুজিনি ওকিমাস্তা, ওই যে মাসটা কখন হয়? প্রেজেন্ট নেগেটিভে, যে আজকে সকালে 6টায় ঘুম থেকে উঠেছি, ওই যে ও কি মাস থেকে ও কি মাসটা পাস্ট টেন্স, উঠেছি। জি কেসা রকুজিনি ও কি মাসেন দেশটা, আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম না। ক্লিয়ার? রুল নাম্বার 3 যেটা আগেই করিয়েছি, তাই না? নেগেটিভ পজিটিভ। হাই, এবার রুল নাম্বার 4। রুল নাম্বার 4 যেটা করবেন, আমি আগেই বলেছি যে ভার্বের যদি টাইম থাকে এরপরে কোন পার্টিকেল বসে? কারা। নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল হয়, এটা তো আগেই করিয়েছি, তাই তো? নির্দিষ্ট সময়, দিন, মাস, কোন কাল চিরন্তর সত্য নিয়ে কোনো সময় উল্লেখ থাকলে উক্ত সময়ের পরে নি পার্টিকেল বসে, আগে শিখিয়েছি না পার্টিকেলের সময়? জি জি স্যার। তাহলে সেইটাই রুল নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে আপনাকে কি শিখিয়েছে? নি পার্টিকেলের ইউজটা। তো নি পার্টিকেল কখন বসে আপনার এটা মনে রাখতে হবে, যে নির্দিষ্ট দিন, মাস, তারিখ, সময়, চিরন্তর সত্য নিয়ে কোনো সময় উল্লেখ থাকলে, অ্যাকচুয়ালি সময়কে নির্দেশ করলে তারপরে কি পার্টিকেল থাকে? নি পার্টিকেল। যেমন মাইনিচি, মাইনিচি মানে কি? স্যার রুল নাম্বার 4-এ এখানে N1 প্লাস কারা, N2 মাতে, এইটা দেওয়া কেন স্যার আমাদের বইতে? রুল নাম্বার আচ্ছা, 4। রুল নাম্বার 4টা ওইটা বইয়ে নাই, এটা হচ্ছে আপনাদেরকে দেওয়া, এটা আপনাকে করতে হবে। রুল নাম্বার 4 এরটা 5-এ ও করাবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। আচ্ছা, তো মাইনিচি মানে কি? মাইনিচি মানে এভরিডে। মাইনিসি এভরিডে। মাইনিচি রকুজিনি ওকিমাস, আমি প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি। এই যে রকুজিনি, এই যে রকুজি, এটা কি সময় বোঝাচ্ছে না? নির্দিষ্ট জি টাইম। জি। তারপরে কি পার্টিকেল দিলাম? নি পার্টিকেল। নি পার্টিকেল। তাহলে বোঝা গেছে নির্দিষ্ট সময়, তাই নি পার্টিকেল দিলাম। তো নির্দিষ্ট দিন, মাস, সময় থাকলে আপনারা দিয়ে দেবেন, ওকে? নি পার্টিকেল। রুল নাম্বার 4 শেষ, এবার আসেন রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ যেটা করব সেটা হচ্ছে নাউন অন প্লাস কারা। আচ্ছা, আমরা কারা রুল শিখেছিলাম না? 3টা লিখছিলাম, যে কারা থেকে পরে বলে 3টা হয়, তাহলে কখন থেকে, কখন পরে, কখন বলে, এইটার ব্যবহারটা এখন ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো নাউন প্লাস কারা, নাউন টু প্লাস মাদে, এটা সহজ। এইটার অর্থ হলো থেকে। নাউনের পরে যদি কারা বসে তাহলে তার তো কি হবে? থেকে হবে। তাহলে কি বলতে পারি?
কারা অর্থ থেকে, আর মাদে অর্থ পর্যন্ত। তাহলে দেখছেন পর্যন্ত যখন হইল তখন বোঝা যাচ্ছে থেকে পর্যন্ত। তাহলে বসুপাড়া থেকে টুৎপাড়া পর্যন্ত, ঢাকা থেকে খুলনা পর্যন্ত, জাপান থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। ক্লিয়ার? জি জি তাহলে আমরা ঢাকা কারা নিহন মাদে মানে কি? ঢাকা থেকে নিহন পর্যন্ত, জাপান পর্যন্ত। হ্যাঁ, তাহলে ঢাকা কারা নিহন মাদে, তাহলে থেকে আর পর্যন্ত। বুঝতে পারছেন এটার কাহিনী কি? জি, ওই থেকে পর্যন্ত থাকলো মানে কারা নিহন বসে হলে মাদে বসে যাবে। হ্যাঁ, আর বলা যায় এরকম কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস। হাতারাকি মাস মানে কি? ওয়ার্ক, কাজ করা, তাই না? হাতটা কি মাছ মানে কাজ করা, জি স্যার। হ্যাঁ, তাহলে বলেন কুজি কারা এ মানে কি? উম, আহ, কু কুজি, কুজি মানে 9টা। 9টা, জি কুজি মানে কারা, 9 ঘন্টা। কুজি আহ কারা, কা, আহ, জি কাজ না 9 ঘন্টা, না অত বুঝতে লাগবে না। কুজি 9 ঘন্টা কেন, 9টা। 9টা। 9টা, জিকান যদি বলতাম কুজিকান তাহলে 9 ঘন্টা হতো। নয় আমি ঘন্টা তো কুজি বলছি। জি হলো ঘন্টা মানে টাইম, ঘড়ির কাঁটা। তাহলে এই কুজি কারা 9টা থেকে, তাই তো? জি গোজি মাদে 5টা পর্যন্ত হাতারাকি মাছ কাজ করি। হাতে রাখি মাছ কাজ করি, জি স্যার। আমি যদি বলি কুজি কারা জুজি মাদে হাতারাকি মাছ, বুরান সান যা করে 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করে। 10টা পর্যন্ত কাজ করে, খুলনা কারা ঢাকা মাদে খুলনা থেকে ঢাকা পর্যন্ত ঢাকা পর্যন্ত। ইকিতাই দেশ, যেতে চাই। তাহলে কারা মাদে কাহিনী বোঝা গেছে। জি রুল 6। আপনারা কিন্তু লেসন 4 শেষ করতেছেন, তার মানে আপনারা বড় হয়ে গেছেন। কতটুকু অর্জন করতে পারছেন সেটা তো আসলেই। আচ্ছা আমাদের ওই দেখেন, যে সাইড হাই করি সাইদ ভাই, ভাই পরীক্ষা চলতেছে, তো উনি পরে করবে। আচ্ছা, আমার নাউন ওই এটা কি পার্টিকেল? গণপ্রজাতন্ত্রে একটা স্যার বস। তো পার্টিকেল। নাউন 1 তো নাউন 2, তো এই তোর অর্থ হচ্ছে এবং। ও আচ্ছা, তো শিখেছিলাম দুইটা, একটা হচ্ছে সাথে, একটা হচ্ছে এবং, তাই না? জি স্যার। তো ফ্যামিলির সাথে আমি পার্কে ঘুরতে যাই, এটা এক জিনিস। রবিবার এবং শনিবার আমার স্কুল বন্ধ থাকে, এটা আরেক জিনিস। তাহলে কখন কোনটাই বোঝাচ্ছে তো সেন্টেন্স দেখলে বোঝা যাচ্ছে, তাই না? জি ওকে, একটা উদাহরণ দেওয়া যাক। গিনকো নো ইয়াসুমি, গিনকো মানে কি? ব্যাংক, ব্যাংক, তাহলে গিনকো নো মানে ব্যাংকের। ব্যাংকের। ইয়াসুমি, ইয়াসুমি ইয়াসুমি। ইয়াসুমি এর মানে হচ্ছে ছুটি, তাই তো? ছুটি, তাহলে এই হলিডে। ব্যাংকের ছুটি ওয়া হয়। দয়োবি তো নিচিওবি, দয়োবি মানে কি? দয়োবি মানে হচ্ছে স্যাটারডে, শনিবার। শনিবার। হ্যাঁ, দয়োবি তো নিচিওবি দেশ এর মানে কি? মানে দয়োবি থেকে আপনার না, স্যার হচ্ছে দয়োবি থেকে তো না, তো মানে এবং। দয়োবি এবং নিচেবি মানে রবিবার। রবিবার। তাহলে ব্যাংকের ছুটি হয় শনিবার এবং রবিবার। বোরান স্যারের কাজ করছেন, কল আপনার কোম্পানির ছুটি কি বার? আপনি বললেন যে এক্স ওয়াই জেড নো, কোম্পানি, তাই তো? খাইসা কোম্পানি মানে কি? খাইসা। খাইসা। তাহলে কোন এক্স ওয়াই জেড খাইসা ইয়াসুমিও শুধু শুক্রবার, তাই না? জি তাহলে আমি জি তাহলে তো আমার শুধু বলতে হবে কিনিও বিদেশ। কিন্তু আমি তো পার্টিকেল কখনো বলবো 2 দিন থাকে, যেমন শুক্রবার এবং শনিবার, তাহলে কিনিও বি তো দৈও বিদেশ। ক্লিয়ার? দয়োবি, জি। ব্যাপারটা সহজ, জাস্ট একটু প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে স্যার। তাহলে তোমার একটা সাথে বসে কখন বসে?
তো একটা ওই যে স্যার ওই যে কারোর সাথে বন্ধুর সাথে ঘুরতে গেলাম, কারোর বন্ধুর সাথে সাথে স্কুলে যাই, তো তখন তো সাথে আসতেছে, তখন তো পার্টিকেল আসবেই। তখন ওই তোর মানে কিন্তু এবং না, সাথে। সাথে হবে। ঠিক আছে, ওকে। রুল নাম্বার 7, সেন্টেন্স প্লাস নে। আচ্ছা, কোন, আমরা যেরকম পড়ে আসছি সবার লাস্টে কি থাকে, হয় মাস, যেরকম কি মাস, কি মাস দিয়ে বাক্য শেষ হয়, না হলে দেশ দিয়ে বাক্য শেষ হয়, তাই তো? জি তো এখন যদি এইগুলোর পরে যদি সবার লাস্টে নে থাকে, সবার লাস্টে নে নে, যেমন মাস নে, দেশ নে, বুঝতে পারছেন? জি জি তাহলে এটাকে রিকনফার্ম করা। নে দিয়ে কি বুঝায়? রিকনফার্ম বলতে রিকনফার্মটা কিভাবে বুঝাই? আমি বললাম ইয়ামাদা সান নো দেনোয়া বানগো ওয়া 00123। ইয়ামাদা সান নো মানে কি? ইয়ামাদা সান নো মানে ইয়ামাদা সানের বানগো, দেনো দেনোয়া বানগো, স্যার দেনোয়া বানগো টেলিফোন নাম্বার, দেনোয়া টেলিফোন, বানগো নাম্বার, নাম্বার ওয়া 0012। তাহলে জি মিয়ামাদা খানের ফোন নাম্বার হয় 0012। জি আর একজন এবার বুরহান খান বলতেছে কি 0012 দেশ নে, দেশ নে মানে রিপিট মানে কনফার্ম হচ্ছে কনফার্ম করলো, মানে সে জি হয়তো কনফিউজ ছিল, সে কনফার্ম করলো, দেশ নে দেশ নে। এই রাজু স্বর্ণ উচি দেশ, রাজু স্বর্ণ উচি দেশ নে, ক্লিয়ার? জি উচি মানে কি বাড়ি, বাড়ি মানে রাজস্থানের বাড়ি এটা দেশ নে দেশ নে, এটা রিকনফার্ম জি করলাম। জি এটাই হলো আজকের রুল ছিল। আর 4 নাম্বার, 4 নাম্বার কি বলে, গ্রামারটা অ্যাকচুয়ালি সহজ ছিল, যা আমি আগেই পূর্বেই পড়িয়েছি। আমি যত সামনে আগাবো তত সব পড়া, আমি বলছিলাম যে আপনাকে কষ্ট আমি আগেই দিছি। জি স্যার আমাদের আরো প্র্যাকটিস করতে মানে পিছনেরটা সহ প্র্যাকটিস করলে স্যার আরো মনে থাকবে আপনাদের কষ্ট যা দেওয়ার আমি আগেই দিয়ে এসেছি। আজকের রুল গুলো দেখছেন, আগে করানো না ম্যাক্সিমাম, যেমন তো পার্টিকেল, নি পার্টিকেল, এগুলো তো আগেই করিয়েছি, কারা, মাদে, এই নি, তারপরে আর কি এই যে দেশ নেটা নতুন পাইলেন, আর ওই যে জুজি কারা, শুধু একটা নতুন পাইছেন দেশ নেটা, আর বাকি রুল গুলো আমি আগে পূর্বেই করিয়েছি আপনাদের। জি স্যার সেটাই, আপনাদের কষ্ট আমি আগে দিয়েছি, এখন একটু মজা নেন। যদি আপনারা লেগে থাকেন সফল হবেন, না থাকলে তার কিছু করার নেই। জাপানি ভাষা সবাই শিখতে পারে না, এটা একটা সাধনার ব্যাপার আছে, হ্যাঁ। ওকে, তো আপনারা কিন্তু অলরেডি লেসন 4 গ্রামার শেষ, মানে আপনি যদি রিডিং পড়তে পারেন তো লেসন 4ও আপনি রিডিং পড়ে শেষ করে দিলেন, তার মানে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে 4 নাম্বার লেসন আপনাদের করানো হয়ে গেল, তাই তো? গ্রামার তো দেখানো হয়ে গেল, তাহলে আর বাকি থাকলো কি? আচ্ছা, লেসন 3 আমরা কোনটা পড়বো? এনশু সি, জি স্যার সি পড়েন, বুরান খান পড়েন, বুরান খান পড়েন, লেসন 3 সি পড়েন। সুমিম আছেন? এক্সকিউজ মি। সুমিম আছেন, তারপর হচ্ছে তাইরু, তাইরুয়া, তৈরু, তৈরু, তৈরুয়া দোকো দেশু কা, দেশকা। মানে কি? প্রত্যেকটা মানে আপনি জানেন বলেন, চিত্র দেখলেও বুঝতে পারতেছেন। ও আচ্ছা, ওই টয়লেটটা কোন দিকে? হাই, দোকো মানে কোথায়, হ্যাঁ, কোথায়? বি কোসো কি দেশ, বললো? আসোকো দেশ, কোসো দেশ, এখানে এইদিকে। ওখানে ওইখানে, তাহলে এখানে, ও, এখানে। ওইখানে, ওই যে বলছে ওইখানে, সুমিমাসেন তৈরি অদোকো দেশ কা, আসোকো দেশ ওইখানে। এ বলছে হ্যাঁ, কি দোমো, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আচ্ছা,
এইবারে যে 1 নাম্বার যে দেনওয়া, এটা কোথায় বসাবেন? এখানে। তারপর 2 নাম্বারটা ইরেবেতা কোথায় বসাবেন? এখানে। 3 নাম্বারটা নেকুতাই উরিবা এখানে বসাবেন। যেমন আমি একটা পড়াই দেই, সুমিমাসেন দেনওয়া ও দোকো দেশু কা? বুঝতে পারছেন? তখন এটা আর নাই, শূন্যস্থান মনে করলাম, তখন শূন্যস্থানে দেনওয়া দিলাম। তারপর মনে করলাম দেনওয়া নাই, তাহলে ইরেবেতা দিলাম। সুমিমাসেন ইরাবেতা ওয়া দোকো দেশু কা? লিফটটা কোন দিকে? বলে আসোগো দেশ। বলি নেকুতাই উরিবা, নেকুতাই উরিবা মানে কি? মানে হচ্ছে টায়ের সেল কাউন্টার, বিক্রয় কেন্দ্র কোথায়? বলছে আসোগো দেশ। ক্লিয়ার? বরং স্যার পরেরটা বলেন। ওইটা তো স্যার আপনার সাথে মিলতেছে না। হ্যাঁ, না, এই যে ওকুনি ওয়া দোসিরা দেশু কা? ও আমার সাথে মেলে না, তাই না? আমার অন্য পিডিএফ টাইলে দাঁড়ান। হ্যাঁ, এইবার মিলবে না, পুরাতন পিডিএফটা অন করে ফেলছিলাম। হ্যাঁ, এজন্য মিলতেছিল না। যাই হোক, 2 নাম্বারটা একটু দেখেন। বলছে ও কুনিয়া দোচিরা দেশকা? ওই যে ও দিয়ে বাক্যটাকে কি করছে? কুনিকে Polite পোলাইট করছে। করছে। ভেরি গুড। তাহলে ও কুনি মানে আপনার দেশ, দোচিরা কোনটি? আবার কি বলছে? থাই দেশ। থাই। তাই দেশ, তাই দেশ, তাই তাই। হ্যাঁ। মানে কি? থাইল্যান্ড। হুম। তারপর উচি উচিওয়া দোচিরা দেশ কা? বস, বাসায় বাচ্চারা রয়েছে তো, এই পড়া শুনে ওরা হাসতেছে শুধু, বুঝছেন? আচ্ছা হাসুক, আমার বাবাও হাসতো যখন চিচি হাহা এইসব বলতাম না আমি, তখন তারাও আমার সাথে হাসতো, কি কো সারাদিন চিচি ও হাহা এইগুলা, ঠিক আছে? আরো কয়েক বছর আগের কাহিনী, বছর খানিক আগের কাহিনী। তো এখন কাহিনী দেখেন, এটা হচ্ছে উচিওয়া দোচিরা দেশকা, মানে আপনার বাসা কোন দিকে? বলছে এটা কি? হা, তাহলে বানকোকু দেশ মানে ব্যাংকক। ব্যাংকক। বলছে সো দেশকা। আচ্ছা, সো দেশকা দিয়ে এটা প্রশ্ন করছে না কি করছে বলেন তো? এটা রুল করাইছিলাম, সো দেশকা। হ্যাঁ স্যার, মানে এখানে অবাক বলেছে হয়ে, ও তাই, অ- এই অবাক জাতীয়। হয়ে ও বলতে হয়, তাই, অবাক হয়ে বলতে হয়, তাই না? ও তাই। ও আচ্ছা, তাই এরকম। 3 নাম্বারটা তাহলে আমাদের রাজু স্যার পড়েন, আর বোরান স্যার আপনার পড়ার ল্যাকিংস অনেক। আপনি 4 লেসন পড়েন, পড়ার লেসন কিন্তু আপনার গতি ভালো না, আপনাকে রিডিং পড়তে হবে মাস্ট বি বেশি বেশি। আপনি যাই করেন রিডিং পড়বেন বেশি বেশি। রাজু স্যার কিন্তু একটা লাইন দেখলে পরের লাইন বোঝে কি হবে, এরকম হইতে হবে। বোরান স্যার, রাজু স্যার পড়েন। স্যার এত নাম করলেন, না পড়লে তো হাসবে না বাচ্চারা আবার। না ঠিক আছে। সুমিমাসেন, না এক্সকিউজ মি, কোসিরা ওয়া কোচি না, দোকো, করে ওয়া। সরি, কোকোরে ওয়া দোকোনো, দোকোনো আহ কোহি দেশু কা? মানে করে, এটা মানে এটা দোকোনো আহ দোকোনো মানে কোথাকার? কোথাকার কফি। কফি, ভেরি গুড। এটা কোথাকার কফি? বলছে আহ ইন, এলে ইন, ইন দো মানে ইন, ইন্ডিয়ান, না, ইন্দোনেশিয়া নো দেশ। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ানো দেশ, মানে ইন্দোনেশিয়ান কফি, ইন্দোনেশিয়ার কফি। হাই, তারপরে কুকুরা দেশ কা? দাম কত? এখানে দিয়েছে স্যার আহ আহ, রোকু, আহ রোকু হায়াকু ইয়েন দেশ। আচ্ছা, আমি যখন 100-র ঘরের পড়িয়েছিলাম 3 জায়গায় চেঞ্জ ছিল, ও 300, 600, 800। রোপিয়াকু, তাই না? রোপিয়াকু আর সানবিয়াকু। রোপিয়াকু ইয়েন দেশ, হ্যাঁ, মানে রোপিয়াকু মানে ইয়েন রোপিয়াকু মানে ইয়েন দেশ মানে 600 টাকা। 600 টাকা। ওকে,
তাহলে এটা লিচেনিং এর জন্য ফাঁকা থাকলো, লিচেনিং পরে করাই দিব। আর বাকি থাকলো কি, এটা পড়েন 4 নম্বরের এই। 4 নম্বর কই, এইটা স্যার। ওয়াতাসি, ওয়াতাসি, তারপর স্যার ব্র্যাকেটের ভিতর ওয়াতাসি ওয়া, তারপর ওয়াতাসি নো। স্যার এখানে কি বোঝাচ্ছে স্যার? মিরাদেশ। ওয়াতাসি, এখানে মিরাদেশ, মিরা, কি বলবো, বলছে ব্র্যাকেটের মধ্যে 3টা আছে, অথাসি, অথাসিও, অথাসিনো, মিরাদেশ। তা অথাসিনো মিরাদেশ কি হয়? আমার মীরা, না স্যার আমি এখানে মীরা। তাহলে ওয়াতাসি ওয়া মিরাদেশ। হ্যাঁ, অতাশি ওয়া, এই যে পার্টিকেল দিতে হবে, এর জন্য তো প্রথমেরটা হলো না, অতাশি ওয়া মিরাদেশ, এটা ঠিক আছে। তার পরেরটা ঠিক করেন। তারপর পরে হবে স্যার করে দৈৎসুনো কুরুমাদেশ। দোয়ৎসুনো গাড়ির, মানে এখানে দৈৎসুনো বলতে মানে কি? দৈৎসু মানে কি? জার্মানি। স্যার জার্মানির জার্মানির গাড়ি, তাহলে এখানে কি গাড়ি বলবেন? কোনো, কোকো না করে? স্যার করে। ভেরি করে গুড। ওয়া আচ্ছা, কোনো কেন দিলাম না? স্যার কোনো শোনো আনো, অবশ্যই জি তারপরে নাউন বসে। নাউন বসবে, জি স্যার। কিন্তু কোন নাউন তো শূন্য নাই, পার্টিকেল। যদি বলি জি কোকো ওয়া, কোকো মানে এখানে, এখানে হয় ইন্দোনেশিয়ার গাড়ি, কিন্তু এটা হয় না। করে মানে এটা হয় ইন্দোনেশিয়ার গাড়ি, এটা ঠিক হয় না? জি 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 ওকে, 2 নাম্বারটা কি? স্যার। দুই নম্বরটা হচ্ছে এখানে কাবান ওয়া। হ্যাঁ স্যার দেশ। এখানে তো সোনো কাবান ওয়া, হাই, সোনো এখানে নাউন, কাওয়ানো, জি সোনো কাবান ওয়া অতাশিনো দেশ। ওয়াতাশিনো দেশ, মানে ওই খাবার মানে ব্যাগটা হয় আমার। আমার। দেখেন, আমি অতাশি দেশ হয় না, কিন্তু মানে অতাশি আমার, এরকম ব্যাপারটা হয় না। আমি অতাশি ওয়া, অতাশি মানে আমি হই, হইলো। তাও হচ্ছে না, অতাশিনো অতাশি আমার ব্যাগ। আমার ব্যাগ। তারপরে যে জি মুশিওয়া জিমুশো মানে হলো অফিস, জিমুশো ওয়া ড্যাশ দেশ, জি মুশিওয়া আসোকো দেশ। দেশ দেশ। আসোকো হবে আসোকো, না? জি হাই, ডিরেকশন। ডিরেকশন, মানে এইটা অফিস, আমার অফিস আর কি, হ্যাঁ, জি মুশিওয়া। তারপর হচ্ছে সুমিমাসেন, হ্যাঁ নোয়া। দেনোয়া, দেশ। দেনোয়া সুমিমাসেন দেনোয়া। তো সুমিমাসেন তো স্টপ, তারপরে হচ্ছে এক্সকিউজ দেন মি, ওয়া দেনোয়া, ড্যাশ দেশকা। দেনোয়া আহ, আহ, নান দেশকা, প্রশ্ন হতে পারে স্যার। এখন দাঁড়ে আছে, দোকো আছে। দাঁড়ে মানে ব্যক্তি হু, অথবা নান মানে কি হোয়াট, দোকো মানে কোথায়, দেনোয়া মানে ফোন, টেলিফোন। স্যার এখানে দোকো দেশকা হ্যাঁ, হয় না? টেলিফোন, টেলিফোনটা কোথায়? হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। হ্যাঁ, আপনি তখন বলেন নিক্কাই দেশ, মানে কি? মানে হলো প্রথম তলায়, নিক্কায় মানে দ্বিতীয় হলো তলায়। দ্বিতীয় তলায়। ভেরি গুড, এই তো কাহিনী, বুঝছেন? 5 নাম্বার কি জি বলছে? স্যার। সোরে ওয়া নান দেশকা, বলতে সোরে জিশো দেশ। মানে এটা কি? বলছে এটা হলো জিশো, জিশো মানে ডিকশনারি, তাই না? ডিকশনারি দেশ, তাহলে জি। 1 নাম্বারটা পড়েন। সুমিমাসেন, মানে সরি। ধন্যবাদ, এক্সকিউজ মি, কি তৈরি ওয়া, মানে তৈরি মানে টয়লেটটা ড্যাশ দেশকা। দোকো দেশকা, না, কোথায়? এখানে অ্যান্সারটা দেখেন, অ্যান্সার কি বলছে? আচিরা দেশ, তাহলে তো দোকো আসবে না। দোচিরা তাহলে দেশকা মানে ভালোভাবে অ্যান্সার দিলে ভালোভাবে কোশ্চেন করতে হবে, কারণ দোচিরা, সচিরা, আচিরা এইগুলো হলো পোলাইটলি। যেহেতু সে আপনাকে অ্যান্সার দিছে, উত্তর বলছে কি আচিরা, তাহলে বলতে হবে তাহলে দোচিরা দেশকা কোন দিকে, এবার আচিরা দেশ। ক্লিয়ার? আসি এইদিকে, জি। এখানে স্যার অ্যান্সার বলছে কাই গিশিৎসু। হ্যাঁ, হ্যাঁ তাহলে বলেন মিরা সানওয়া
মিরাসান ওয়া তাহলে তো হচ্ছে কাইগি শিৎসু মানে স্যার হচ্ছে মিটিং রুম। মিটিং রুম। তাহলে মিরাসান ওয়া দোসিরা না হ্যাঁ, দোকো দেশ দোকো দেশু কা? জি দোকো দেশ কা মিরাসান এখানে কোথায়? বলছে খাইগো শিচ্ছু দেশ, মিটিং রুমে। কাইগি শিৎসু দেশ জি। কামেরা উড়িবা ওয়া? জি কামেরা উরিবা মানে ওয়া এখানে বলছে স্যার এখানে ড্যাশ দেশ কা? ড্যাশ দেশকা মানে এখানে নানগাই, নানগাই, নানগাই জি নানগাই দেশ কা? যখন আমরা প্রশ্ন করব কাই দিয়ে, গাই দিয়ে, গাই, নানগাই দেশ কা? বলছে গো কাই দেশ। মানে কয় তলায়? বলছে 5 তলায়, কয়টায় তাই তো? এটা হচ্ছে জি স্যার এটা হচ্ছে গোকাই দেশ। ওকুনিওয়া ড্যাশ দেশকা এখানে স্যার দোকো দেশ কা? আহ, জি দোকো দেশকা হবে। ওকুনিওয়া দোকো দেশকা দৈত্সু দেশ। মানে ওয়েটসু দিস মানে আপনি কোথা থেকে এসেছেন? মানে জাপান আপনার দেশ থেকে। কোথায়? আপনার দেশ কোথায়? জি। বাঙ্গুরা। তারপরে দই কাইশিয়া কাইশিয়া খাইসা মানে ওয়া ড্যাশ দেশ কা? জি কাইশাওয়া ড্যাশ দেশকা এখানে দিয়েছে আহ আহ পাওয়া দেন কি দেশ? মানে পাওয়া পাওয়ার, এই যে পাওয়ার স্টেশন। জি তাহলে বলেন। পাওয়া দেন কি দেন কি মানে মানে তো স্যার জিজ্ঞাসা করতেছে বিদ্যুৎ আপনার কোম্পানি কোনটা? তাহলে কি আহ, বলবেন? স্যার স্যার এখানে যদি আইএমসি নো হয় তাও তো হবে নাকি স্যার? যে কোনো কিছু আপনার কাছে, আপনি আমি ধরেন সাপোজ প্রশ্ন করতেছি, রাজু স্যার খাইসাওয়া দোকো দেশকা? কোম্পানিটা কোথায়? এটা কিন্তু হইলো না দোকো দেশকা। আমার এখানে অ্যান্সার চাইছি কি, আমি আপনাকে জিজ্ঞাসা করবো কি বলেন তো, আপনার কোনটি? কোনটি জি হ্যাঁ, তাহলে কি পড়ে আসছেন? আমি দোচিরা, সচিরা, আচিরা, আছি কোনটা হবে? স্যার এটা হবে স্যার আসিরা না, তাও আচিরা মানে তো ওইখানে, তাই না? দোসিরা সুসিরা আসিরা স্যার আচ্ছা, এটা দোন্না দেয়া যায়, খাইসাওয়া দোন্না দেশকা? আপনার কোম্পানি কোনটি বা কি ধরনের? বলছে পাওয়া দেন কি দেশ, দোন্না। দেন কি স্যার পাওয়া দেন কি পুরাই কোম্পানি তাই তো স্যার? হ্যাঁ, এটা স্টেশন, ওই যে ধরেন আমাকে বলি না পাওয়ার স্টেশন, যেটা ওই যে কারেন্টের ডিস্ট্রিবিউশন, সেটাকে বোঝায় পাওয়া দেন কি। দেন কি মানে কি? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেন কি মানে বিদ্যুৎ জি হাই, পরেরটা কি স্যার বলছে? পাওয়া পাওয়া দেন কি ওয়ার ড্যাশ নো খাইসা দেশ কা? খাইসা দেশ কা বলছে কম্পিউটার নো খাইসা দেশ। কম্পিউটার খাইসা দেশ মানে কম্পিউটার মানে মানে আপনার পাওয়ার স্টেশনটা কি ধরনের কোম্পানি? আহ, না না না, কম সেটা বলছে না, বলছে কম্পিউটার নো খাইসা দেশ কা? বলছে আপনার উৎপাদনকারী কি ধরনের কাজ করেন, অথবা ওই যে কি কাজ, মানে কম্পিউটার নো খাইসা দেশ মানে কম্পিউটারের কোম্পানি। কোম্পানি কম্পিউটারের কোম্পানি কোরেওয়া ড্যাশ নো ওয়াইন দেশ কা? কোরেওয়া দোকোনো, তাই না? কোথাকার ওয়াইন? কোথা জি দোকোনো বলছে ইতালিয়ানো ওয়াইন দেশ। ওয়াইন মানে ইতালিয়ান ওয়াইন 8 নাম্বার কি বলছে? কোন ওয়াইন ড্যাশ দেশ কা? ইকুরা দেশ কা? জি তাহলে স্যার এটা কি নিসেন মূল্য নিসেন তারপর হ্যাপিয়াকু ইয়েন দেশ। হাসি হায়াকু না এন্দেস না, হ্যাপিয়াকু, হ্যাপিয়াকু। ওই সেন্স হ্যাঁ, আর হ্যাপিয়াকু হাসছেন বললে 8,000। হাফসেন এইটা আবার কি? ওটা 4 নম্বর সিরিজ মানে স্যার নাকি? দেন তো আপনাকে বইয়ে কি আছে, এটা আবার কি? স্যার আমাদের এর পরে হচ্ছে লেসন কি ব্যাপার এটা আছে রেনশুয়ে? রেঞ্জও এ আছে আবার এটা কত নম্বর এ স্যার? এটা 31 পেজ। হ্যাঁ আছে তো স্যার 30 পেজ রেঞ্জও এ আছে
এটা এই কি আবার কোন কাহিনী? এটা এভাবে করবেন, অতাশি ওয়া মাইকো মিরাদেস। তাহলে উকে সুকে ড্যাশ দোকো দেস্কা, এখানে কা বসাবেন মানে হচ্ছে আচিরা দেশ, উকে সুকে রিসিপশন ডেস। রিসেপশন। এটা পারলে করেন, না পারলে না করেন, সমস্যা নাই, ব্যাপার না। এটা কালকে নাই পড়া থাক আমাদের। না, কালকে পড়া থাকবে ভোকাবুলারি কত, লেসন 5 4 5 লেসন 5 শেষ করছেন? স্যার 5 শেষ করছে। হয় নাই স্যার এখনো। না না, এইভাবে করলে কিন্তু হবে না, পিছাই যাচ্ছি বারবার। স্যার 5টা থাক কালকে পর্যন্ত, তারপর লেসন 5 ভোকাবুলারি শেষ করবেন, লেসন 4 রিভাইজ করবেন, আর লেসন 4 এইখান থেকে শুরু করবেন, রেনশু এ বি শেষ করবেন। জি জি বেশি পড়া না, 1 এগুলো ঘন্টা তো পড়লে হয়ে যাবে। রেনশু এ বি শেষ করবেন, রেনশু সি বি আমি লাস্টে করাই দিবানি। জি জি আচ্ছা, কাঞ্জি কি করবেন? 1 থেকে 40। জি স্যার 20 পর্যন্ত স্যার মুখস্থ একদম হয়েছে অটো কাঞ্জি, কিন্তু 1 থেকে 40 পর্যন্ত কাঞ্জি করবেন। আর ওই যে একটা পিডিএফ দিছিলাম 4টা করে প্রতিদিন মুখস্থ করার কথা, করছেন? স্যার ইত্তেকিমা, প্রতিদিন ইত্তেরাশাই, এরকম। ওই স্ক্রিনশট নিয়ে রাখতে বলছিলেন স্যার ওইটা। হ্যাঁ হ্যাঁ, পড়ছেন? ওটা মুখস্থ করছেন? স্যার ওটা তো ভুলে গেছি। ওইটা না করলে লিসেনিং হবে না, ওইটা আগে করতে হবে, ওইটা হ্যাঁ, লিসেনিং এর জন্য। আর লিসেনিং এখন থেকে শুরু না করলে পরে পারবেন না, ঠিক আছে? জি জি ও যত দ্রুত সম্ভব ওইগুলো মুখস্থ করেন, আরো 2 পেজ আছে, ওইটা বাদে আরো 2 পেজ আছে। এক